50% করব, কিন্তু 100 ইউনিটের পরিবর্তে 1 ইউনিট করলে গভর্নমেন্টের কোনোভাবে রেভিনিউ বাড়ার সম্ভাবনা নাই। যার একটা বড় एग्जांपल আমি বলবো যে আজকে থেকে 10 বছর আগে বেভারেজ খাত নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা হয়েছে। তখন একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল 2025 সালে বেভারেজ খাতের পরিমাণ হবে 25,000 কোটি। শুধুমাত্র গভর্নমেন্টের পলিসির ভুলের জন্য এটা কিন্তু এখন 10-12 হাজার কোটিতে আটকে আছে। সো দ্য গভর্নমেন্ট কিন্তু আসলে সে যেটা চায়, যেটা আর্ন করতে চাইছে, সেটা কোনোভাবেই পাচ্ছে না। এরকম এগ্রো খাতটাও মোটামুটি গ্রো করছিল, কয়েক বছর ধরে ভালোই গ্রো করছিল। গভর্নমেন্টের পলিসির কারণে আগামী 5 বছরের মধ্যে এগ্রো খাতের অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে এবং যে কোম্পানিগুলো বেঁচে থাকবে এগুলো গ্রোথ এরকম লেভেলে থাকবে না। সো আমি সরকারকে বলবো যে আপনারা জনবান্ধব হন, জনগণের পালস বোঝার চেষ্টা করেন। শুধুমাত্র রেভিনিউ আর্ন করার অনেক জায়গা আছে গভর্নমেন্টের কাছে। এই ছোট ছোট সেক্টর থেকে রেভিনিউ বা ছোট ছোট প্রোডাক্ট থেকে রেভিনিউ আর্ন করতে হবে এরকম না, অনেক জায়গা আছে। আপনারা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে বসেন, তাদের সাথে কথা বলেন, কথা বলে জনবান্ধব একটা পলিসি তৈরি করেন। গভর্নমেন্টের 42,000 কোটি টাকা লাগবে, এখন তার থেকে 12,500 কোটি টাকা এই খাত থেকে নিবে। আমি এরকম একটা গতকাল একটা পড়ছিলাম যে 99টা পণ্যের যে ভ্যাট বাড়ছে তাতে 12,500 কোটি টাকা গভর্নমেন্টের রিয়েলাইজেশন হবে। এইটা কোনো পলিসি হতে পারে না। এর থেকে অনেক বড় বড় সেক্টর আছে, অনেক বড় বড় জায়গা আছে যেগুলো ইউনিট প্রাইস অনেক বেশি, সেগুলোতে কথা বলা যেতে পারে। এবং যারা ভ্যাটের আওতায় নাই বা ট্যাক্সের আওতায় নাই তাদেরকে আওতায় আনা যেতে পারে, ট্যাক্স নেট বাড়ানো যেতে পারে। আমাদের দেশে কত পার্সেন্ট লোক ট্যাক্স দেয়, এইগুলো বাড়ানো যেতে পারে এই টাকা আয় করার জন্য। কিন্তু এই টাকা আয় করার জন্য যে কৃষক তার বাচ্চাকে টিফিনের জন্য 10 টাকা দেয়, সেইখানে হাত দেওয়া লাগবে, এটা কোনোভাবে হইতে পারে না। রিক্সাওয়ালার পকেটে হাত দেওয়া লাগবে, আর গভর্নমেন্ট এমপ্লয়ীদের মহার্ঘ ভাতা আরো 7% 8% বাড়াইতে হবে এখান থেকে টাকা নিয়ে, রিক্সাওয়ালার কাছে টাকা নিয়ে। এইটা কোনোভাবেই কোনো পলিসি হতে পারে না। এবং আরেকটা শুনছিলাম যে এই টাকাটা আয় করার আরেকটা বড় কারণ হলো যে গভর্নমেন্ট যে তাদের এমপ্লয়ীদের জন্য, গভর্নমেন্টের 12 লাখ এমপ্লয়ি আছে, তাদের জন্য যে মহার্ঘ ভাতা ডিক্লিয়ার করছে সেই টাকার ফান্ড, সেটার একটা ফান্ডের সোর্স হলো এটা। এইটা কিরকম পলিসি হতে পারে যে আপনি রিক্সাওয়ালার কাছে টাকা নিয়ে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে দিবেন? সো আমি সরকারকে অনুরোধ করব, এই সাংবাদিক ভাইদের মাধ্যমে বলবো, আমাদের ব্যথাটা তাদেরকে বলেন, এবং আমাদের ব্যথা কিন্তু আমরা উপশম করতে পারবোই যেভাবেই হোক। জিনিসের দাম বাড়ায় হোক, অথবা আমাদের এখানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা বসে আছেন, এরা কেউই এমন না যে কালকে তার ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে পরে যে রাস্তায় বসে থাকবে, এরকম না। এরকম কোনো লোক নাই। তাদের ইভেন পরবর্তী 2-3 জেনারেশনকে চিন্তা করতে হবে না। আল্লাহ তাদেরকে এতটুকু সামর্থ্য দিয়েছেন। সুতরাং ইন্ডাস্ট্রিয়ালিস্ট ভাই, আমাদের কথা চিন্তা না করে আপনি দরিদ্র রিক্সাওয়ালার কথা চিন্তা করেন, আপনি কৃষকের কথা চিন্তা করেন, যে লোকটা ভ্যান চালাচ্ছে তার কথা চিন্তা করেন, শ্রমজীবী মানুষের কথা চিন্তা করেন যে আপনি কোথায় ট্যাক্স ইম্পোজ করছেন এবং এর ইম্প্যাক্টটা কোথায় যাবে।